এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি একদম কিন্তু নতুন ধরনের একটি রেসিপি, কাঁচকলার চিলি কোপ্তা। তো তোমরা তো অনেক রকমের কোপ্তা খেয়েছো, চিলি চিকেন খেয়েছো, চিলি পনির খেয়েছো, অনেক কিছু তোমরা খেয়েছো। তো আজকে আমরা কিন্তু করব কাঁচকলার কিন্তু চিলি কোপ্তা। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এই যে আমি এখানে কাঁচকলা নিয়েছি, এবার কাঁচকলাটাকে কিন্তু ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। তো তোমাদের সঙ্গে আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার খোসাটাকে আমি ফেলে না দিয়ে এটাকে কিন্তু আমি বাটা করেছিলাম, দারুণ লাগে খেতে। আর এই কাঁচকলাটাকে দিয়ে কিন্তু আজকে আমরা করব চিলি কোপ্তা। এই যে আমি কাঁচকলাটাকে কিন্তু কেটে নিচ্ছি, আর খোসাটাকে কিন্তু আমরা বাটা করেছিলাম। তো বাটা কিন্তু খুব ভালো লাগে। আর কাঁচকলাটাকে এই যে আমি কেটে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কাঁচকলাটাকে। একটি প্রেসারে কিন্তু জল নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ আর কাঁচা সর্ষের তেল, আর কাঁচকলাগুলিকে কিন্তু আমি এক এক করে দিয়ে দেব। এবার কিন্তু একটি সিটি দিয়ে নেব। তো প্রেসারের মুখটাকে আমি ভালো করে আটকে একটি কিন্তু সিটি দিয়ে নেব। এই যে বসিয়ে দিলাম প্রেসার কুকারটা, এবার একটি সিটি দিয়ে নেব। কাঁচকলার খোসাটাকে ভালো করে জল ঝরিয়ে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর উপরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো দিয়েছি এখানে, আর স্বাদের জন্য লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, সামান্য চিনি, আর কালারের জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দেব। এবার এর মধ্যে অ্যাড করব 4 চামচ মতন বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আদা আর রসুনের কিন্তু আমি পেস্ট দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে কিন্তু মেখে নেব। তো আমি এখানে সমস্ত সব কিছু এখানে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে কিন্তু কাঁচকলাটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো সমস্ত কিছু আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। তো এই যে আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি, খুব ভালো করে মাখতে হবে। দারুণ লাগে এইভাবে কাঁচকলার চিলি কোপ্তা। তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই যে মাখা একদম রেডি। এবার এদিকে একটি কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দেবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, দারুণ লাগে খেতে সর্ষের তেলে। তো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এই যে হাত দিয়ে কোপ্তার আকারে আমি গোল গোল করে দিয়েছি, বড়ার মতন করে। এবার এক এক করে আমি কড়াইতে দিয়ে দেবো গরম তেলের উপরে। এবার আমি কিন্তু ভেজে নেব। তো দেখো আমি এক এক করে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে আমি গোল গোল করে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ হয়ে গেলে একটু উল্টে দিতে হবে আর এক পিঠ ভাজার জন্য। এটা শুধু শুধু খেতে গরম ভাতেও দারুণ লাগে, এমনি শুধু খেতেও ভালো লাগে, দারুণ টেস্টি। তো দেখো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, এর জন্য কিন্তু আমি কোপ্তাগুলিকে একটু উল্টে দিচ্ছিলাম আর এক পিঠ ভাজার জন্য। তো বেশ লাল লাল করেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি সব কটাকে। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলিকে তুলে নেব। এই যে একটি প্লেটে কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর, দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। এবার ওই কোপ্তা ভাজার তেলেই কিন্তু একটু কিন্তু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে
এখানে পেঁয়াজ কেটেছিলাম, গোলাপ ফুলের পাপড়ির মতন ক্যাপসিকাম কেটেছিলাম, আর টমেটোগুলিকেও কিন্তু আমি টুকরো করে নিয়েছিলাম, সবকটি এখানে চৌকো চৌকো করে কেটেছিলাম। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজগুলিকে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে কিন্তু একটু ভেজে নেব। তো এবার ভাজার মধ্যেই কিন্তু এই যে আমাদের ভাজা হয়ে গেছে হালকা করে, এর মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও একটু হালকা করে একটু ভেজে নেব। আর গ্যাসটাকে কিন্তু লো করে কিন্তু ভাজতে হবে, হাই আছে একদমই ভাজা যাবে না, লো করে কিন্তু ভাজতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এবার দেব 2টো লঙ্কা কুচি, এবার ক্যাপসিকামের টুকরো আর টমেটোমের টুকরোগুলিকেও কিন্তু আমি দিয়ে দেব, দিয়ে হালকাভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব। এদিকে ভাজতে থাকবো, ততক্ষণ কিন্তু আমি একটি বাটিতে কিন্তু 1/2 চামচ মতন সয়া সস নেব, 1/2 চামচ মতন গ্রিন চিলি সস নেব, 1 চামচ রেড টমেটো সস নেব, দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে নেব। জল দিয়ে খুব ভালোভাবে গুলে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তো এদিকে কিন্তু এটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, স্বাদের জন্য লবণ, সামান্য জল দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নেব। তো এই যে একটু জল দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সসের মিশ্রণটি দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো সসের মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি কড়াইতে, আর একটু জলও দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর সসের কাঁচা গন্ধটা চলে গেলে আমি, যেহেতু এটা চিলি কোপ্তা, একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তাই আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে অন্যদিকে একটি বাটিতে কিন্তু আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে নেব, একটু জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে। আর এদিকে কিন্তু ঝোলটা কিন্তু একটু ফুটে গেলে আমি কিন্তু এক এক করে কোপ্তাগুলিকে কিন্তু দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো দেখো ঝোলের মধ্যে আমি কোপ্তাগুলিকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ঝোলের সঙ্গে কোপ্তাকে কিন্তু আমি মিশিয়ে নেব খুব হালকাভাবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করার পর এবার কিন্তু কর্নফ্লাওয়ার গুলে রাখা দিয়ে দেব মিশ্রণটি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ, বেশ 2 থেকে 3 মিনিট মতন আমি এইভাবে নাড়তে থাকবো। দেখুন কষা কষা হয়ে গেছে, কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। 2-1 মিনিট মতন আমি ফুটিয়ে আঁচটাকে লো করে দিয়েছি, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো কাঁচকলার চিলি কোপ্তা। আমি এখানে একটি প্লেটে নামিয়ে ফেলছি কাঁচকলার চিলি কোপ্তা। দুর্দান্ত লাগে খেতে, গরম গরম। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই কাঁচকলার চিলি কোপ্তা? অনেক ধরনের রেসিপি খেয়েছো, অনেক রকমের কোপ্তা খেয়েছো, একবার কাঁচকলার চিলি কোপ্তা খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।